মিলেছে বিশ্বসেরার স্বীকৃতি, তবুও সাকিব অতৃপ্ত, কিছু স্বপ্ন এখনো রয়ে গেছে অপূর্ণ। স্মৃতির পালকে বড় কিছু অর্জন যোগ করাটাই লক্ষ্য। তিনজন মিলে আমরা সেই চেষ্টাই করব। ফিক্সিং নিয়ে হঠাৎ করে তোলপাড় ক্রিকেট দুনিয়ায়। করোনা মহামারীর সময়টাতেও জুয়ারিরা বসে নাই। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার মিতালি রাজকে মানা হয় মেয়েদের ক্রিকেটের সচিন টেন্ডুলকার। করোনার কারণে বিপদে দেশের গলফাররা, ওদেরকে কেউ দেয়নি আর্থিক প্রণোদনা। আমরা সবাই আসলে স্ট্রাগল করতেছি এবং অলরেডি ফাইন্যান্সিয়ালি এবং আপনার ফিজিক্যালি সবাই এটা নিয়ে সাফার করতেছে। ক্রিস্টাল প্যালেসকে 4-0 গোলে হারিয়ে শিরোপার আরো কাছে লিভারপুল। লা লিগায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট পেয়েছে ফুল। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সাকিব, তামিম, মুশফিক ত্রয়ীর কত শত অর্জন টাইগারদের বর্তমান অবস্থানে আনতে তাদের অবদানটা পাহাড় সম। কিন্তু তাতেও সাকিব আল হাসান অতৃপ্ত। সব প্রাপ্তির পূর্ণতা পেতে তাকিয়ে 2023 বিশ্বকাপের দিকে। অবসরের পর দুই সঙ্গীকে নিয়ে গল্প আড্ডায় স্বর্ণালী স্মৃতি রোমন্থনের ভাবনা তার মনে। বিখ্যাত ধারাভাষ্যকার হার্ষা ভোগলের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন সাকিব। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। তারা টাইগার ক্রিকেটের ত্রিরত্ন। গেল এক দশকের বেশি সময়ে ধীরে ধীরে হয়ে উঠেছেন সেরা তিন স্তম্ভ। কে সেরা তা নিয়ে হতেই পারে বিস্তর বিতর্ক, কিন্তু তিনজনই যে দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের যে কেউই মানতে বাধ্য। যাদের বিন্দুমাত্র ভিন্ন মত কিংবা যারা মানেন, তাদের দুপক্ষের জন্যই কিছু পরিসংখ্যানের এক ঝলক। টেস্ট, ওয়ানডে আর টি20 মিলে টাইগারদের জয় 174টা, যেখানে সাকিব, তামিম, মুশফিকের একসঙ্গে খেলা ম্যাচে জয় এসেছে কাটায় কাটায় ঠিক 100টা। তারাই আবার ওই 100টা জয়ের পেছনের অন্যতম কারিগর। যেখানে সাকিব রান করেছেন 51 গড়ে, সেঞ্চুরি সংখ্যা 8। তিনজন মিলে জয় পাওয়া 100টা ম্যাচে তামিমের 50, সেঞ্চুরি 1 ডজন, আর মুশির গড় 41। সেঞ্চুরি করেছেন 3-3টা। ম্যাচ সেরার পুরস্কারেও সাকিব এগিয়ে 32 বার ম্যাচ জয়ের নায়ক ছিলেন। তামিম 21 বার ক্রেস্ট হাতে তুলেছেন, আর মুশফিক 16 বার হয়েছেন সেরা খেলোয়াড়। I think the best time will be when we retire three together and then sit back and relax and talk about it. আমি মনে করি যখন আমরা তিনজন একসাথে অবসরে যাব, একসাথে বসবো, পুরনো স্মৃতি মনে করব, আমরা কি করেছি সেসব নিয়ে হয়তো কথা বলবো। আমরা অনূর্ধ্ব 15 থেকে একসাথে খেলছি, আশা করি আরো কয়েক বছর খেলবো, হয়তো কাছাকাছি সময়ে অবসরে যাব। আমাদের তিনজনের সুস্থ একটা প্রতিযোগিতা থাকে সব সময়, এটা দলের জন্যই ভালো। সব ফরম্যাট মিলিয়ে আমাদের রানও প্রায় কাছাকাছি। Then I realized that ওই স্মৃতির স্বর্ণালী ফ্রেমে বাঁধানোই এখন সাকিবের স্বপ্ন। 4টা বিশ্বকাপ খেলা হয়ে গেছে, কিন্তু অতৃপ্তিটা রয়েই গেছে। তাই তো তিনজনে একটা বড় অর্জনে অবদান রাখা বড্ড প্রয়োজন। for now I think we can look forward and think about আমাদের ভাবনা এখন শুধুই 2023 বিশ্বকাপকে ঘিরে। স্মৃতির পালকে বড় কিছু অর্জন যোগ করাটাই লক্ষ্য। তিনজন মিলে আমরা সেই চেষ্টাই করব। I'm capable of competing with all the other great players they have played or playing at this moment. So তিনজনের সাম্প্রতিক পারফরমেন্সই যেখানে স্বপ্নবাজ করছে, আশার পালে হাওয়া দিচ্ছে। 2015 থেকে 2019 সাল তিনজনই উইলো হাতে করেছেন গড়ে প্রায় 50-এর মতো রান। ওই ধারাবাহিকতায় ভাটা না পড়লে 2023 বিশ্বকাপটাই হতে পারে সাকিব, তামিম, মুশফিকের জন্য অনেক প্রাপ্তির মাঝেও বড় অপ্রাপ্তি ঘোচানোর মঞ্চ। নাহিয়ান বিন জসিম, ৭১। শেন ওয়ার্ন, মুতিয়া মুরালিধরান কিংবা ডেনিস লিলি, অ্যালেন ডোনাল্ড, এই লিস্টের নামগুলোতে মিলটা কোথায় একটু ঘাটলেই পেয়ে যাবেন, কিন্তু জানার পর মন খারাপ করার সম্ভাবনা আছে যখন বুঝবেন সামর্থ্য থাকার পরেও সুযোগের অভাবেই এই লিস্টে থাকতে পারেনি সাকিব আল হাসান। তবে সময় আছে, সুযোগ মিলবে কিনা সেটাই প্রশ্ন। বিখ্যাত সেই এলিট লিস্টের পরিসংখ্যান ঘেটেছেন দেব চৌধুরী। ক্যারিবিয়ানদের অস্ট্রেলিয়া সফরের সময় ডেনিস লিলিকে তাতিয়ে দিতে গ্যালারিতে সুর উঠত, লিলি লিলি কিল কিল কিল। আক্ষরিক অর্থে হয়তো হত্যা না, তবে তার চেয়ে কমও নয়।
শেইন ওয়ার্নের এই ডেলিভারিটা শতাব্দীর সেরা না, তবে প্রায় একই রকম। বলের লুপ, পিচ এবং টার্ন, সাথে স্ট্যাম্পে আঘাতের জায়গা। বল অফ দ্য সেঞ্চুরির সাথে কি অদ্ভুত মিল। দুই প্রজন্মের দুই ঘরানার দুই অস্ট্রেলিয়ান গ্রেটের মিল আরও একটা জায়গায়। সেই মিলমিশে লিলি ওয়ার্নের সাথে সদম্ভ কীর্তি কিন্তু বিনয়ী বদনে আছেন মুরালিধরনও। টেস্ট ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার তালিকা সত্যিকারের এলিট লিস্ট। 2005-এ উইকেটের সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ শেইন ওয়ার্নের থাকতেই পারে, তবে 96 উইকেট এখনও এক নম্বরে। ঠিক পরের বছরই মুরালির 90 উইকেট, সেও ওয়ার্নের চাইতে 4 টেস্ট কম খেলে। ডেনিস লিলিকে এখনকার প্রজন্মের কয়জন চেনেন বলা কঠিন, তবে যারা মনে রাখার তারা ঠিকই লিলিকে ভোলেননি। ভুলবেন কি করে? প্রায় 40 বছর আগে এক ক্যালেন্ডার ইয়ারে ডেনিস লিলির 85 উইকেট, রেকর্ড বইয়ের 3 নম্বরে। 4 নম্বরেও আরেক পেসার, সাউথ আফ্রিকান হোয়াইট থান্ডার অ্যালান ডোনাল্ড। এক বছরের সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেয়ার লিস্টে সেরা 5-এ 2 বার মুত্তায়া মুরালিধরন, সেরা 10-এ মুরালি আছেন 3 বার, 2 বারও যা কেউ পারেনি। তথ্যের প্যাঁচে আপনার মাথায় জট লাগতে পারে, একটু হালকা করার জন্যই জানিয়ে রাখা। এক যুগেরও বেশি টেস্ট ক্যারিয়ার, অথচ এক ক্যালেন্ডার বছরের হিসেবে সাকিবের সেরা 30 উইকেট। 2010 আর সাথেও 30 উইকেটের কাছাকাছি গিয়েছেন সাকিব আল হাসান। এক বছরের সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে সেরা 100 জনের মধ্যেও নেই সাকিবের নাম। যে লিস্টে সাকিব নেই সেখানে বাংলাদেশের আর কোন বোলার থাকবে? টেস্ট খেলার সুযোগই বা সাকিবরা কতটুকু পায়? দেবচৌধুরী, 71। ফিক্সিং নিয়ে হঠাৎ করে তোলপাড় ক্রিকেট দুনিয়ায়। করোনা মহামারীর সময়টাতেও জুয়ারিরা নাকি বসে নেই, এমন খবর জানিয়ে কদিন আগে বিবৃতি দিয়েছে স্বয়ং আইসিসি। কিন্তু লকডাউনের সময়টায় কিভাবে নতুন উপায়ে ফিক্সিং করছে ফিক্সাররা, সেটা ব্যাখ্যা করছেন মাহদি হাসান। ক্রিকেটের বিস্ফোরা ফিক্সিং, আর এর গোড়াতে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। আন্ডারওয়ার্ল্ড কিভাবে ফিক্সিংয়ে জড়িত সেটাই খেলাযোগ কাটাছেড়া করেছিল মাসের শুরুতে। নিতান্তই কাকতালীয় হয়তো ওই সিরিজ করার পর ফিক্সিং বিষয়ে নিত্য নতুন স্বীকারোক্তি, আইসিসির নিয়মিত বক্তব্য বিবৃতি, উত্তপ্ত ক্রিকেট দুনিয়া। মহামারীতে কর্মঘণ্টা কমেছে, কাজের পরিসর সীমিত হয়েছে, তবু জীবনের নিয়মে চলছে জীবন। এই সময়টাতে ফিক্সিং যাতে রুটি রুজি, সেই বুকিরা কি করছেন? মাঠে যেহেতু খেলা নেই, নিশ্চয়ই বেকার বসে আছে, এমনটা ভাবলে ভুলই হবে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট ক্রিকেটারদের সতর্ক করে যে বক্তব্য দিয়েছে সম্প্রতি, তাতে উঠে এসেছে নতুন ধরনের ফিক্সিংয়ের খবর। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং তো ছিল আগেই, নতুন এই অপকর্মকে বলা যেতে পারে লকডাউন ফিক্সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাত দৃষ্টিতে নীরব দর্শক ছিলেন যে সমস্ত ক্রিকেটার, তাদের কাউকে কাউকে দুর্দান্ত উপস্থাপক হিসেবে আবিষ্কার করা গেছে অতি সম্প্রতি। এতই মারমার কাটকাট জমিয়ে ফেলেছেন ক্রিকেটাররা পেশাদার উপস্থাপকের চাইতেও ভালো, এমন আলোচনা হয়েছে জমজমাট। বাসা থেকে যত বের হতে পারি না, সারাদিন বাসায় থাকতে হয়, তো এই সোশ্যাল মিডিয়া বলেন, নেটফ্লিক্স বলেন, এগুলোতেই বেশি সময় কাটি। আইসিসির পর্যবেক্ষণ সতর্কতা বলছে গল্পের ভেতর আছে আরেক গল্প। মাঠে খেলা না থাকাতে এসব লাইভকে টার্গেট করছেন ফিক্সাররা। ক্রিকেটারদের সাথে সরাসরি বা তৃতীয় মাধ্যমে যোগাযোগ করে ম্যানেজ করে দিচ্ছেন বড় বড় স্পন্সর। মাঠে খেলা যেহেতু কম, বড় অঙ্কের অর্থের প্রলোভনে সে সমস্ত স্পন্সরদের লোগো পড়ে সবার সামনে দুর্দান্ত উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন ক্রিকেটাররা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিশনের বখ্যা যাচ্ছে জুয়ারিদের কাছে। আকসুর ভাষ্যমতে না বুঝে বা যাচাই বাছাই না করে অনেকেই পা দিয়েছেন এমন ফাঁদে। শুধুমাত্র কমিশনের ভাগ নেওয়াতে সন্তুষ্ট থাকছেন ফিক্সাররা, সেটা লকডাউন ফিক্সিংয়ের মূল মোটো নয়। বেশিরভাগ পেশাদার জুয়ারি লকডাউনের এই সময়টা দেখছে বিনিয়োগের সুযোগ হিসেবে। বাজিকরদের ধান্দার মূলই হচ্ছে তুমি নাও, বিনিময়ে আমাদেরকে দাও। খেলোয়াড়দের বড় অঙ্কের স্পন্সর এনে দেওয়ার বিনিময়ে ভবিষ্যতে আবার ক্রিকেট শুরু হলে ফিক্সিংয়ের উপলক্ষ তৈরি করা কিংবা ফিক্সিংয়ের প্রস্তাব মেনে নেওয়ার চাপ তৈরি করতে পারে বুকিরা, এমনটাই ধারণা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের। বিশ্বাস অর্জন করতে লাগে বহু বহু বছর।
আর ভাঙতে কয়েক সেকেন্ড যথেষ্ট। যতই সেঞ্চুরি কিংবা উইকেটে মন ভরানো হোক না কেন, এমনকি ক্ষমা করে দিল খেলার সাথে দেশের সাথে বেইমানি মানুষের মনে যে কালো দাগ তৈরি করে, সেটা হয়তো কখনোই মিলিয়ে যায় না। অতীতেই আছে দৃষ্টান্ত। সচেতন বা অচেতন চিত্তে বাংলাদেশের কোনো ক্রিকেটার লকডাউন ফিক্সিংয়ের ফাঁদে পা দেয়নি বা দিবে না, এমন বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মাহাদি হাসান, ৭১। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ার, রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ভারতের আইকন। হয়তো আপনি ভাবছেন সচিন টেন্ডুলকারের কথা বলছি, কিন্তু না। অবশ্য সচিনের সাথে তার মিল খোঁজেন কেউ কেউ। মিতালি রাজ নারীদের ক্রিকেটের লিজেন্ড। অ্যাকাউন্টে সব থেকে বেশি ওডিআই রান। রমান পেয়ারের রিপোর্ট। জীবন এত সুন্দর, এত সুখ আর এত আনন্দ, মাঝে মাঝে মিতালি রাজের নিজের কাছেই স্বপ্নের মতো লাগে। ভারতের নারী ক্রিকেটের এক আলোকবর্তিকা। আলোর জোয়ারে 2 প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখিয়েছেন। মিতালি রাজের সাফল্যে রূপকথা যেন আরেক রূপকথা আঁকে। রেকর্ডের বহু শৃঙ্গ জয় করেছেন। তাকে বলা হয় ভারতীয় নারী ক্রিকেটের রানী। অনেকে আবার ডাকেন লেডি সচিন বলে। মিতালি নিজের জগতে একেবারেই স্বতন্ত্র, লড়াকু মনোভাবর। যুদ্ধে সবসময় মাথা ঠান্ডা রাখেন। মাঠে নেমে বোলারদের ঘুম উড়িয়ে দিলেও নিজে থাকেন নির্লিপ্ত। ক্রিকেট নয়, ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন নৃত্যশিল্পী হওয়ার। সেনায় যুক্ত থাকা কর্মঠ বাবার পছন্দ ছিল না আলস্য। মেয়েকে জব্দ করতে ভর্তি করিয়ে দিলেন ক্রিকেট কোচিং ক্লাসে। 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। নারীদের একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৬,৮৮৮ রানের মালিক মিতালি। একমাত্র নারী ক্রিকেটার যিনি 20 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। রেকর্ডের মালা গেঁথে ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন। তবে অর্জনের ঝুলিটা বিশ্বকাপ শূন্য। 2021 বিশ্বকাপে সেই বৃত্তটা সম্পূর্ণ করতে চান মিতালি। রহমান পেয়ার, ৭১।